যুবকের ভেতরে যে ঈমান তৈরি হয়েছে, এই ঈমানকে যদি জাগ্রত রাখা যায়, এই ঈমানকে যদি জাগিয়ে তোলা যায়, সিনেমা হল হবে, কুত্তা ঘুমাবে, একটা সিনেমা হলে যুবকরা যাবে না। যদি আমরা কথা বলতে পারি, যদি আমাদেরকে মাঠে কথা বলার সুযোগ করে দেয়, গণতান্ত্রিক দেশ, বাক স্বাধীনতার দেশ, আমরা আমাদেরটা বলবো, আমরা কোরআনের কথা বলবো, সুন্নাহর কথা বলবো। এই আলেমরা যদি নির্ভয়ে কথা বলতে পারে, আল্লাহর কসম করে বলি, যতই 1000 কোটি টাকা বাজেট করো আর 1 লক্ষ কোটি টাকা বাজেট করো, একটা সিনেমা হলের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। একজন তো বলে এই কথা যে আমিও কম কিসের, আলিফ বা তা সা জিম খা খা সব খা, আমিও জানি। এই যুবক, সে তো খা পর্যন্ত জানে, তুমি তো ইয়া পর্যন্ত জানো। কাল যদি তোমার মনে হয় যে হুজুর আমিও কম কিসের, আফসোস, আর আলেম থেকে দূরে সরে যাও, তো তোমার মাথার নিজের মাথা থাকবে না, শয়তানের মাথা হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি, শোনো, আমরা কারো দুশমন নই। আমরা এতটুকু বলার ক্ষমতা রাখি এটা মন্দ আর এটা ভালো। কথা ঠিক না বেঠিক? أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سيرة النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের মুহতারাম সভাপতি হযরতুল আল্লাম মাওলানা মুহিউল ইসলাম বুরহান সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা এবং নবী প্রেমিক তাওহীদি জনতা, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুবারক মাহফিল, বরকতময় মাহফিলে যে রব আমাদেরকে আসার এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানা দিক নিয়ে আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, সকলেই ওই মহান রবের শুকরিয়া আদায় করি, অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আমি যতদূর জেনেছি সেই দুপুর 2টা থেকে প্রোগ্রাম চলতেছে। যেই প্রোগ্রাম দুপুর 2টা থেকে শুরু হয় সেই প্রোগ্রাম এশা পর্যন্ত চলা উচিত, কারণ যারা দুপুরে খাওয়া দাওয়া করে এসছে ওনাদের জন্যে রাত 11টা পর্যন্ত প্রোগ্রামে বসে থাকা সম্ভব না।
এই জন্যে আমি মনে করি এখন প্রোগ্রামের একেবারে শেষ সময়, ঠিক এই মুহূর্তে যদি আলোচনা দীর্ঘ করা হয়, যারা বিকেল থেকে আপনারা বসে আছেন আপনাদের কষ্ট হবে। আর কষ্টের একটা বড় প্রমাণ হচ্ছে আপনাদের ভিতরে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যারা দাঁড়িয়ে আছেন তারা অনেকটা মনে করতেছেন যত দ্রুত হুজুর শেষ করে দেন বাড়ি যাব। আমার কোনো অভিযোগ নাই যে কেন আপনারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকেন। তবে ছোট্ট একটা অনুরোধ, যদি কারো মন চায় আধা ঘন্টার জন্য বসতে পারেন। দাঁড়িয়ে থাকার চেয়ে বসে মাহফিল শোনার মধ্যে বরকত আছে, আরামও আছে। কথা ঠিক না বেটি? বাকি আমি এত দুঃসাহস দেখাতে পারবো না, কেননা সেই দুপুর থেকে যে মাহফিল চলছে, এখন আপনাদেরকে কোনো অনুরোধ করব, দেখা যাবে যাওয়ার সময় আপনারা আমারে বদদোয়া দিয়ে যাবেন যে আসছেন অনেক রাতে, আবার আমাদেরকে নড়াচড়া করতেছেন। মাহফিল যদি আরো আধা ঘন্টা চলে আপনাদের কষ্ট হবে? জিনা আওয়াজটা শুনে বোঝা যায় একটু তো কষ্ট হবেই, কারণ এত লোকের সমাগমে জিনা শব্দটা এত ছোট্ট কেমনে হয়? আর একটু কষ্ট করলেন, জোরে চিল্লান দিতে কষ্ট হয় না? কোনটা জিনা, আগেরটা না পরেরটা? এই জন্যে আর দাঁড়িয়ে ওয়াজ শুনলে ভয় হয় যে শয়তান বিজয়ী হয়ে যাবে। একটা সময় গিয়ে শয়তান বলবে যথেষ্ট হয়েছে, এবার হাট। আর চাকা তো দাঁড় করানো থাকে, এখন চালাইলেই হয়। বসলে তো বসা থেকে দাঁড়াইতে হয়, এরপরে যাওয়া লাগে। মাশাআল্লাহ, আমি আসার সময় দেখলাম অনেক ভাইয়েরা চলে যাচ্ছে। মনে মনে ভাবলাম আজকে হয়তো লোকজন থাকবে না। আসার পরে দেখলাম যা গেছে আরো যা আছে তা কোনো অংশেই যারা গেছে তারাও কম না, যারা আছে তারাও কম না। আর আয়োজক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কমিটির নেতৃবৃন্দ, আপনারা যারা আছেন একটা মূল কথা মনে রাখবেন, ওয়াজ মাহফিলে বেশি লোক হওয়াই লাগবে জরুরি না। ওয়াজ মাহফিল শুনে অন্তত কিছু মানুষ আমলের জন্য উদ্যোগী হবে, এটা জরুরি। লক্ষ লোকের সমাগম হলো, মাহফিল শেষে যেই সেই, বরং কম সংখ্যক মানুষ যদি আমলের নিয়তে ওয়াজ শুনে এটার মূল্য বেশি। তবে হ্যাঁ, আজকাল মাহফিল গুলোতে অনেক যুবকরা অংশগ্রহণ করে, অনেক যুবক। আমি যেখানেই যাই হাজারো যুবকদেরকে মাহফিলে আসতে দেখি। আমি মনে করি হাজারো যুবকের মাহফিলে অংশগ্রহণ নতুনভাবে বাংলাদেশের আরেকটা পরিচয়, পুরাতন পরিচয়কে নতুনভাবে আমাদের সামনে তুলে ধরে যে এই দেশটা ইসলাম এবং মুসলমানের। যুবকদের হাড্ডিতে শক্তি আছে, রিস্কও নিতে পারে যুবক। এই যুবকরা যদি যুবকদের সরদার ইমাম হাসান এবং ইমাম হুসাইনের আদর্শে উজ্জীবিত হয়, তো ইয়াজিদের বংশধররা যতই বাড়াবাড়ি করুক বাংলাদেশে টিকতে পারবে না। আমরা এই যুবকদের ভেতরে আল্লাহর নবীর প্রেম জাগ্রত করতে চাই।
আজকে যখন যুবকদের নষ্ট করবার জন্য নানা রকমের ফন্দি ফিকির করা হচ্ছে, আসার সময় আমি গাড়িতে এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম। আজকে একটা নিউজ প্রচারিত হয়েছে, প্রত্যেক উপজেলায় সিনেমা হল বানানোর জন্য 1000 কোটি টাকার তহবিল সংগ্রহ করবে সরকার। আমি দুঃখ পাই নাই, কষ্ট পাইছি। দুঃখ তো সবাই পায়, আমার একটু বেশি কষ্ট লাগছে গ্রামের মানুষের মতো। ওয়াজ মাহফিল গুলো যুবকদেরকে জান্নাতের দিকে টানে, আবার অন্যদিকে জাহান্নামের দিকে টানার জন্য সিনেমা হল বানানো হইতেছে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুন। তবে আমার বিশ্বাস, এই যুবকরা যখন মাহফিলে আসবে, সিনেমা হলে যাওয়া বন্ধ করে দেবে, তো সিনেমা হলগুলো এমনিতেই বন্ধ হয়ে যাবে। এরপরে সংস্কৃতি চর্চার নামে এ যুবক শোনো, তোমার ঘরে তোমার মা আছে, বোন আছে, যারা বিয়ে করেছো তাদের স্ত্রী আছে, আমারও মা বোন আছে। সিনেমা হলগুলো এগুলো যখন চালু হবে প্রত্যেক উপজেলায় নতুন করে, তাবলিগের সাথী, মাদ্রাসার ছাত্র, মুসল্লি রাস্তায় বের হলেই রাস্তার মাথায় দেখা যাবে বিশাল নগ্ন পোস্টার। যারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবে তারা তো হলের ভেতরে গিয়ে দেখবে, কিন্তু রাস্তায় বের হয়ে আপনি আপনার চোখ হেফাজত করতে পারবেন না। নগ্ন স্টাইলে ইদানিং বাংলাদেশে কিন্তু দেখা যায় না এতটা সিনেমার পোস্টার। আমরা তো রাস্তাঘাটে চলাফেরা করি। নতুন করে সরকার যদি তহবিল সংগ্রহ করে 1000 কোটি টাকা দেয়, ওই টাকার জন্য হলেও সিনেমা হলগুলো চালু হবে। নগ্ন পোস্টার লাগিয়ে যুবকদের চরিত্র নষ্ট করবে, শয়তানের পথে যুবকরা পা বাড়াবে। তবে আমরা যুবকদের বলতে হবে না, সৎ এবং সাহসী যুবক যারা, ওরা ওই ধরনের নগ্ন পোস্টার আর নগ্ন সিনেমা বাংলাদেশে চলতে দেবে না। ভালো কাজ না করতে পারো, মন্দ কাজটা বন্ধ করো। ভালো কাজ না করতে পারো, মন্দ কাজটা বন্ধ করো। এখন আবার অনেক যুক্তি দিবে, হুজুর সিনেমা হলে সিনেমা দেখবে, সমস্যা কি? প্রত্যেকের মোবাইলেই তো সিনেমা থাকে। মোবাইলে কেউ যদি গোপনে ন্যাংটা ছবি দেখে, আল্লাহ মাফ করুন, অশ্লীল ছবি দেখে ব্যক্তিগতভাবে দেখলো, তার একটু লজ্জা বোধ থাকবে, পুরা লজ্জা শরমের মাথা সে খাবে না। আর সিনেমায় যখন পাড়ার যুবকরা দল বেঁধে যাবে, এগুলোর লজ্জা থাকবে না। আর লজ্জা যখন নষ্ট হবে, ইউরোপ আমেরিকার মতো রাস্তায় দাঁড়ায় জিনা করবে, তাদেরকে বাধা দেয়া যাবে না। পরিষ্কার বলছি, স্পষ্ট ভাষায় বলছি, এই সিরাতুন নবী জলসা থেকে সরকার দলের লোকদেরকে বলছি, গভর্নমেন্টের এজেন্সির লোকেরা যারা আছো তাদেরকে বলছি, এই খবর উপর পর্যন্ত পৌঁছে যাও। আমরা মেহনত করে যুবকদেরকে চরিত্রবান বানানোর চেষ্টা করছি, আর তোমরা যুবকদের চরিত্র দিহান আর আনুষ্কার মতো নষ্ট করবার চেষ্টা করছো। দিহান আনুষ্কার ঘটনা থেকে শিক্ষা নাও না। 4 বন্ধু মিলে একজনের নারী বান্ধবীকে বাসায় নিয়ে গণধর্ষণ করেছে। একজন যুবক যখন লজ্জার মাথা খেয়ে ফেলবে,
এই যুবক আজকে ঘরের ভেতরে, কালকে ঘরের বাইরে, রাস্তায় নারীকে ইপটিজিং করবে, নারীর ইজ্জত সম্মান নষ্ট করবে। কথা ঠিক না বেঠিক? লুকায় লুকায় সিনেমা দেখে, আর সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে এক না। মানুষ মাত্রই গুনাহ করে ফেলে, ভুল হয়, আবার গোপনে আল্লাহর কাছে মাফ চেয়ে নেয়, ক্ষমা চেয়ে নেয়। 10টা বন্ধু কলেজে স্কুলে পড়ে, পরস্পরের ভেতর একটা ভালো ধারণা থাকে। আমি আপনাদেরকে বুঝাতে পারবো কিনা জানি না, গোপনে যে গুনাহ করে, গুনাহ করেও নিজেকে মানুষের সামনে সেভ করে রাখে, নিজের চরিত্রকে সংরক্ষণ করে রাখে, কিন্তু কাল যখন প্রকাশ্যে গুনাহ করবে, সিনেমা দেখে সিনেমা হল থেকে বের হয়ে আরো 5টা বন্ধুর চেহারা দেখবে, তার ভেতরে গুনাহ করে লজ্জা হওয়ার বিষয় থাকবে না, তো তারা দল বেঁধে ধর্ষণ, জেনা, ব্যভিচারে লিপ্ত হতে পারবে। আফসোস, আফসোস, আফসোস লাগে। কত কথা। সংযুক্ত আরব আমিরাত, এখানে লন্ডন, আমেরিকার অনেক ভাইরা থাকতে পারেন। আমি বৎসরে একবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, শারজা সফর করি, কিছু প্রোগ্রাম থাকে। দুবাইকে মধ্যপ্রাচ্যের একটা ওপেন স্টেট বলা হয়। এমন একটা স্টেট, দুবাইয়ের মার্কেটে ঘুরলে আপনি নানা রকমের লোক দেখতে পাবেন। হঠাৎ দেখবেন একজন লোক 8 ফিট লম্বা, আবার আরেকটা দেখবেন বাঙালির মতো 5 ফিট। একটা লোক এত কালো, একেবারে আমাবস্যা রাতের মতো কুচকুচে কালো। আবার একটু আগায় দেখবেন আরেকটা লোক এত সাদা, মনে হয় যে হোয়াইট প্রিন্ট করা হয়েছে, সাদা রং মারা হয়েছে। একটা লোক দেখবেন মোটা, হাতির মতো। আবার আরেকটু আগালে দেখবেন আরেকটা এত চিকনা, মনে হয় যে বাতাসে উড়ে চলে যাবে। পৃথিবীর অনেক দেশের লোকদের দেখা মিলে দুবাই গেলে। লন্ডন, আমেরিকাতে যারা থাকেন তারাও নানা দেশের লোকজন দেখেন। আমাদের জন্য দুবাই যাওয়া হয় ঘন ঘন। ইউরোপের প্রায় কান্ট্রি, দেশের লোকেরা দুবাইতে আসে। এয়ারপোর্টে নামবেন তো হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট, হাফ শার্ট থেকে ফুল শার্ট, কোট টাই পরা থেকে শুরু করে গেঞ্জি পরা নানা রকমের লোক দেখবেন। সেই ইউনাইটেড স্টেট থেকে নিয়ে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত সব দেশের লোকেরা নিজস্ব পোশাকে দুবাই আসে। কিন্তু সেই দুবাইয়ে আপনি যখন ইন্টারনেটে ঢুকবেন, সার্চ দিবেন, আপনার মন চাইছে আপনি একটা অশ্লীল সিনেমা দেখবেন, ওই সাইটে ঢুকার পরে আরবিতে লেখা উঠবে হাযা মামনুউন ফিল ইমারা। তুমি যেই সাইটে ঢুকার চেষ্টা করতেছো, এটা ইমারতে, সংযুক্ত আরব আমিরাত, দুবাই, আবুধাবিতে নিষিদ্ধ। এখানে বসে তুমি অশ্লীল সিনেমা দেখতে পারবে না। বাংলাদেশ মদিনার সনদে চলে দেশ। এদেশের সব দলের লোকেরাই দাবি করে যে তারা মুসলমান এবং রাসূলুল্লাহকে মহব্বত করে। সব দলের লোকেরা, এমনকি একজন তো দাবি করে যে 70-80 রাকাত নফল নামাজ পড়ে প্রতিদিন। 20 বছর ধরে তাহাজ্জুদ কাজা হয় না। যে দেশের নেতারা এমন, সে দেশে আপনি ইন্টারনেটে গিয়া পৃথিবীর যে কোনো সাইট আপনি সার্চ করবেন, নগ্ন, অর্ধনগ্ন, দুনিয়ার যত বেহায়াপনা সব বাংলাদেশ থেকে দেখা যায়। তাহলে দিহান তৈরি হবে নাকি জুনায়েদ বাগদাদি তৈরি হবে?
বাংলাদেশে এমন কোন সিনেমা নাই যে বাংলাদেশে বসে দেখা যায় না। একটা যুবক যখন 24 ঘন্টা নানা রকমের দুঃস্ব টাইপের সিনেমা দেখতে থাকবে, মারামারি, কাটাকাটি, চুরি, ছিনতাই, এগুলো দেখতে থাকবে, তো ঐশীর মতো মেয়ে জন্ম নেবে না তো কি নেবে? আফসোস, এই কথাগুলো আমার কেন বলতে হবে? মুসলমান হিসেবে আমার ঈমান কি এ কথা বলে না আমাকে যে আমার ছেলের চরিত্র সংরক্ষণ করবার জন্য, আমার ছাত্র সংগঠনের চরিত্র সংরক্ষণ করবার জন্য, নৈতিকতা বাঁচিয়ে রাখবার জন্য আমরা কেন পারি না? আমার দেশের সরকারগুলো কেন পারে না? আমার দেশের প্রশাসনের লোকেরা কেন পারে না? আমার তো বিশ্বাস যুবক খারাপ কাজ করতে পারে, কিন্তু যে সরকার ভালো কোনো কাজের উদ্যোগ নিবে সব যুবকরা তাকে সমর্থন দেবে। কথা ঠিক না বেঠিক? আমি জানি না এগুলো করতে কে বাধা দেয় তোমাদেরকে, কে বাধা দেয় এগুলো করতে? বুঝো না, আলেমদের পরামর্শ নাও। যুব সমাজের নৈতিক চরিত্র ধ্বংস হয়ে গেছে আজকে। ইয়াবা আর মাদক আমার প্রশাসনের ভাইয়েরা জীবন দিয়ে ফেলতেছে। আমি পরশুদিন ছিলাম কক্সবাজার, টেকনাফ, 3টা প্রোগ্রামে। কয়েক কিলোমিটার পর পর চেকপোস্ট, পুলিশের চেকপোস্ট, বিজিবির চেকপোস্ট, সেনাবাহিনীর চেকপোস্ট। লক্ষ্য একটা, ইয়াবা ধরতে হবে। অনেক চেষ্টা করে, কিন্তু সরকারি সংস্থাগুলোর রিপোর্ট, এমনকি এনজিও গুলোর রিপোর্ট আর আমাদের চোখে দেখা বাস্তবতা হচ্ছে বাংলাদেশে মাদকের ব্যবহার, বাংলাদেশে ইয়াবাখোর, গাঞ্জাখোরের সংখ্যা কমে নাই, বরং দিন দিন বাড়তেছে। কারণ কি? বাহবাদেই তোমরা এগুলো নিয়ন্ত্রণ করতে চাও, কিন্তু পদ্ধতি তোমাদের জানা নাই। পদ্ধতি জানতে হলে আলেমদের সঙ্গে বসতে হবে। আর নতুন করে যখন সিনেমা হল চালু হবে, যেই এলাকায় সিনেমা হল চালু হয় সে এলাকায় চুরি, চোট্টামি, লুচ্চামি, বদমাশি, গাঞ্জাখড়ি, বদনা চুরি থেকে গাছের নারিকেল ডাব পর্যন্ত চুরি হবে। আফসোস লাগে এদেশের যুবকদের আমরা কি করে এই অশ্লীলতা, বেহায়াপনা থেকে উদ্ধার করব, বাঁচাবো আমার জানা নাই। আমার জোর দাবি থাকবে, আমার জোর দাবি থাকবে, যতই আপনারা বুদ্ধি দেন যে পকেটে পকেটে সিনেমা হল আছে, সেটাও নিয়ন্ত্রণ করেন, সেটা নিয়ন্ত্রণ করেন। সেটা নিয়ন্ত্রণ করতে না পারলেও প্রকাশ্যে জেনা, বেবিচার, চুরির দরজা খুলে দিবেন না। এই সিনেমা হলগুলোকে অর্থ সংগ্রহ করা থেকে সরকারকে অবশ্যই বিরত থাকতে হবে। সংস্কৃতি চর্চার নামে বেহায়াপনা চর্চা, বেহায়াপনা চর্চা। যে জাতি বেহায়া হয়ে যায়, এই মুসলমান শোনো, যে জাতির নৈতিক চরিত্রের অবক্ষয় ঘটে, মোরালিটি ধ্বংস হয়ে যায়, সেই জাতি বাহাদুর থাকে না, পরাধীন হয়ে যায়। আর নৈতিকভাবে যে জাতি শক্তিশালী থাকে, সেই জাতিকে পৃথিবীর কেউ পরাজিত করতে পারে না। আমার আবেদন থাকবে, জানি না এই থানায় কোন জায়গায় উপজেলায় সিনেমা হল আছে আর হবে, আল্লাহ মাফ করুক। আপনারা দোয়া করবেন নিজ নিজ জায়গা থেকে, বিশেষ করে সরকারি দলের যারা আছেন, আমি তাদেরকে দায়িত্ব দিয়ে যাই, আল্লাহ আপনাদেরকে আগে ধরবে। দল করেন, পার্টি করেন, আগে আপনারা আওয়াজ তুলবেন, নেতার কাছে আওয়াজ তুলবেন, এমপি সাহেবের কাছে আওয়াজ তুলবেন, এমপি সাহেব। আর যাই হোক, আমরা চাই আমাদের উপজেলায় নতুন করে আর কোন সিনেমা হল না হোক। আপনারা চান কিনা?
সিনেমা হল চান না সিনেমা হল বন্ধ হোক চান? বলেন বন্ধ হোক চান তো? বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, হাজার হাজার মানুষ আছে এখানে, ওদের পরিবার আছে, ভাই ব্রাদার আছে। এই কয়জন মানুষ যদি বলে আমরা সিনেমা হল চাই না, অন্তত এই এলাকায় সিনেমা হল প্রতিষ্ঠা করা গণতন্ত্রের বিরোধী হবে। কথা ঠিক না বেঠিক? তাহলে গণতান্ত্রিক এই আদালত থেকে আমি সিদ্ধান্ত দিয়ে দিচ্ছি, এই জনগণের রায় নিয়ে আমি সিদ্ধান্ত দিয়ে দিচ্ছি, বাংলাদেশের কোন উপজেলায় নতুন করে সিনেমা হল হতে দেওয়া হবে না, হবে না, হবে না। ভণ্ডামি পেয়েছো? চিন্তা করো, দেশের মানুষকে বুঝবার চেষ্টা করো। যাত্রা পালা এক সময় দেখেন না, যাত্রা শুরু হইতো, আল্লাহ মাফ করুন, আমরা অনেক কথা বলেছি যাত্রা নিয়ে। সিনেমায় তো অশ্লীলতা থাকে, আর যাত্রায় থাকে জীবন্ত অশ্লীলতা। কথা বুঝেন না আমার? পুরাটা যাত্রাই অশ্লীলতা। যে সমস্ত যুবকরা দেখেছে তারাই আমাদেরকে বলেছে যে হুজুর, যাত্রায় একবার গেলে আমার নিজের চরিত্র নিয়ে তো ফিরে আসছি, আমার ভয় হয় কাল আমার সন্তান সেখানে গিয়ে সে তার চরিত্র বাঁচাতে পারবে না। অনেক আছেন, আপনারা আমার কথা শোনেন, নেতারা আপনারাও শোনেন, এই ভাইরা তোমরাও শোনো। তোমার সন্তান জন্ম নেবার পরে তার বয়স 13-14 হয়েছে, ধীরে ধীরে তার মধ্যে যৌবনের একটা বিষয় তার ভেতরে আসতেছে। আহা, আমাকে বলো, তুমি কি চাও তোমার ছোট্ট ভাই, তোমার সন্তান এই অশ্লীল সিনেমা নাটক দেখে ধ্বংস হয়ে যাক? আপনারা চান নাকি? বলেন চান নাকি? বলেন চান নাকি? আমি এই ওলামায়ে কেরাম, মেরেঙ্গার ওলামায়ে কেরাম, সিরাতুন নবী মহাসম্মেলনের এই কমিটিতে যারা 313 জন, আমি তাদেরকে বলি আপনারা এই ব্যাপারে উদ্যোগ নেবেন, পর্যায়ক্রমে নানা উদ্যোগ নেবেন। যদি মানববন্ধন করা লাগে করবেন, স্মারকলিপি দেওয়া লাগে দিবেন, এমপি সাহেবকে বলবেন যে আমরা চাই যে সিদ্ধান্ত সরকার থেকে আসতেছে, সরকার যেন এই সিদ্ধান্ত বাতিল করে। এই দাবি যদি ওনারা করে, রেঙ্গা মাদ্রাসা, ঐতিহ্যবাহী মাদ্রাসা, তারাও দায়িত্ব নেবেন। সারা বাংলাদেশে এইভাবে আলেমরা দায়িত্ব নিলে আমার মনে হয় যে বা যারা এই প্রকল্প হাতে নিয়েছে তারা সফল হতে পারবে না। এটাই ওয়াজ, এটাই ওয়াজ। বলবেন হুজুর এটা কোনো ওয়াজ হইল? আরে আমি ওয়াজ করে তোমারে বছরে একদিন কি করব, আর সিনেমা হল তো প্রত্যেকদিন খোলা থাকবে। আমি একদিন তোমারে দাওয়াত দেব, রাসূলুল্লাহর সিরাতের দিকে আসো, আর বছরে 24 ঘন্টা দিন রাত 24 ঘন্টা সিনেমা হল খোলে যুবকদেরকে দাওয়াত দেবে যে প্রেম ভালোবাসা করো। সিনেমা নাটকের মূল কি জানেন? প্রেম ভালোবাসা। কেমনে প্রেম করা লাগে, কেমনে ভালোবাসা করা লাগে, অবৈধ বৈধ না। আর ভিলেনের মূল চরিত্র হলো কেমনে নারী দর্শন করা লাগে। সিনেমার কিচ্ছা কাহিনীতে নায়ক এবং ভিলেন বিপরীত দুইটা পার্টে থাকে। একজন জনগণ সমর্থন করে, আরেকজনকে জনগণ সমর্থন করে না, কিন্তু দুইটারই মূল লক্ষ্য থাকে নারী পাওয়া। কথা ঠিক না বেঠিক? পার্থক্য হলো ভিলেন চায় জবরদস্তি করে, আর নায়ক মনে করে অবৈধ প্রেম ভালোবাসা করে। কথা ঠিক না বেঠিক? একজনের যুবকরা জান দিয়া ভালোবাসে। ঢাকায় একবার আসছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে একজন নায়ক, আল্লাহ মাফ করুন, নায়কের অনুষ্ঠানে গিয়ে আমাদের এক মন্ত্রী সাহেব চেয়ার পান নাই, তো নিচেই বসে গেছে, নিচেই বসে গেছে। লম্বা কথা হয়ে যাবে, দেখেন আমার কথা মন দিয়ে শোনেন। এই যুবকরা তোমরাও শোনো, সিনেমায় টেলিভিশনে যা হয় সত্য না মিথ্যা? আসতে বললে চলবে না, কোন সন্দেহ আছে? এটা যুবকরা উত্তর দিবে, মাদ্রাসার বলবেন তোমরা দিও না। উত্তর দেওয়ার লাগে আবার সিনেমা দেখতে যাইও না।
সিনেমায় যে আব্বা বলে ডাক দেয়, দেয় না? এটা কি ওর বাপ? আরে বলেন বাপ। মা বলে না মহিলারে? এই মহিলা কি ওর মা? একজন বউ বানায়, বানায় সংসার করে, ওই মহিলা কি তার বউ? আরে বলেন। একজন ছেলে বানায়, ওই ছেলে কি তার আসল ছেলে? ঘুষি দিয়া নাক ফাটায়, আসলেই ফাটায়? আরে আসলেই ফাটায়। খুব কাঁদতে থাকে, আসলেই কাঁদতে থাকে। হা 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 হা। খুব হাসে, আসলেই হাসে। খুব বড় লোক, আলিশান বাড়ি। 2 বছর আগে পত্রিকায় দেখলাম এক নায়িকা, এক সময় নাকি খুব সুপার হিট ছিল, এখন ভিক্ষা করে খায়। আরে কথা ঠিক না বেঠিক? সিনেমায় পুলিশ হয়, সত্য? আরে বলেন। দাড়ি টুপিওয়ালা মৌলবীও বানায়। আরে বানায় কি বানায় না? সত্য না মিথ্যা? তবে একটা জিনিস সত্য, সিনেমার নায়ক নায়িকারা দেখতে খুব সুন্দর। সত্য না মিথ্যা? এই দেখছেন আটকা খাইয়া গেছে। সামনাসামনি গিয়া দেখো, মনে হবে যে কাজের বেটি খালেদা, কাজের বেটি রহিমা। আপনি কেমনে জানেন? ওই জগতে তো ওরা 14 গোষ্ঠী আমার সামনে বসে রয়েছে। আপনি আর জায়গা পাইলেন না, ওদিকে গেছেন কেন? আমি তো যাই নাই, প্রোগ্রামে যাইতে হয়েছে। আমি বলি যে উনি কে? হুজুর অমুক চিনেন না? উনি তো অমুকে। আগে মাথায় তো, এটা তো আন্তর্জাতিক স্টেডিয়াম হয়ে আছে। ঘটনা কি? রঙিন পর্দায় তুমি যাকে সুন্দর দেখো, ওরা তোমার মাথা খারাপ করে। রঙিন পর্দার মাধ্যমে প্রকৃত পক্ষে ওরা সুন্দর না। এ যুবক, যখন সুন্দরী দেখবা মন চাইবে দেখতে, তখন জান্নাতের হুরদের কথা স্মরণ করবা। জান্নাতের হুরদের সৌন্দর্য মনে করবা। দুনিয়াতে যদি চোখকে হেফাজত করতে পারো, আল্লাহ জান্নাতে তোমাকে এমন হুর দিবে, এই হুরের মুখের লোআব লালা এতটাই মিষ্টি হবে, সমুদ্রের লোনা পানিতে ওই হুরের থুতু নিক্ষেপ করলে পানি মিষ্টি হয়ে যাবে। এত সুন্দর সুন্দর নারী তোমাকে জান্নাতে দেওয়া হবে। দুনিয়ার সুন্দরী নারী সামনে আসলে মনে করবা, এই সুন্দরী নারীর দিকে যদি দৃষ্টি দেই, না জানি আল্লাহ জান্নাতের হুর থেকে বঞ্চিত করে দেয় কিনা। সিনেমা নাটক মিথ্যা আর মিথ্যা। এই মিথ্যা দিয়ে যুব সমাজের মস্তিষ্ককে নষ্ট করা ছাড়া আর কিছুই না। আফসোস, এই মিথ্যাকে রাষ্ট্রীয়ভাবে প্যাট্রোনাইজ করার চেষ্টা করা হচ্ছে। ওয়াদা করো, অন্তত এই যুবকরা যারা আছে এখানে, অনেক যুবক আমারে পছন্দ করো হয়তো, নাহলে এত রাত্রে থাকতে পারবা না। একটা ওয়াদা করো। আমি বলি না যে মোবাইলে নাটক ফাটক বন্ধ করে দাও, চেষ্টা করো। যদিও আমরা তো জনগণ নিরীহ, বলতে পারবো যে সিনেমা হল বানায়েন না। যেমন আমরা বলেছি ভাস্কর্য বানায়েন না, মূর্তি বানায়েন না, আমাদের টুটি চেপে ধরে রাখছে। আরে ভাই, আমরা তো বলতে পারি, ইসলামের নির্দেশনা আমরা বলবো। তোমাদের শক্তি আছে, না মানলে তো তোমাদের কিছুই করতে পারবো না। তবে হ্যাঁ, আমরা বলার কারণে যদি আমাদের প্রতি ক্ষিপ্ত হও, আমাদের প্রতি ক্ষুব্ধ হও, তাহলে মনে রেখো, স্পষ্ট ভাষায় বলি, ওলামা একরাম সবসময় হাত সোজা করে দোয়া করে এমন না, মাঝে মধ্যে হাত উল্টায়া দেয়, চাদর উল্টায়া দেয়। আর আলেমরা যখন উল্টা দোয়া করে, ফেরাউন নমরুদের তখতে তাউস পর্যন্ত উল্টে যায়। আলেমরা শক্তি খাটায় না, চোখের পানি ফেলে। ভয় পাও আলেমদের বদদোয়াকে।
আলেমদের বদদোয়াকে ভয় পাও। এখন সিনেমা হলে নিয়ে কথা বলবো, আবার অভিযোগ তৈরি হয়ে যাবে। আমাদের ক্ষমতা নাই, তবে আমাদেরকে বলতে দিও, আমাদেরকে বলতে দিও। এ যুবক, আমাদেরকে বলার সুযোগ করে দিও। আমরা কারো উপর জবরদস্তি করব না। জবরদস্তি করবার মতো ক্ষমতা আমাদের নাই। তবে আমাদের বিশ্বাস, বাংলাদেশের প্রত্যেকটা যুবকের হার্ট টাচ করে আমি দেখেছি, ওলামা একরাম দেখেছে, ছাত্র জনতা দেখেছে। এদেশের আলেমদের স্পর্শে, আলেমদের সংস্পর্শে, কওমি মাদ্রাসার সংস্পর্শে প্রত্যেকটা যুবকের ভেতরে যে ঈমান তৈরি হয়েছে, এই ঈমানকে যদি জাগ্রত রাখা যায়, এই ঈমানকে যদি জাগিয়ে তোলা যায়, সিনেমা হল হবে, কুত্তা ঘুমাবে, একটা সিনেমা হলে যুবকরা যাবে না। যদি আমরা কথা বলতে পারি, যদি আমাদেরকে মাঠে কথা বলার সুযোগ করে দেয়, গণতান্ত্রিক দেশ, বাক স্বাধীনতার দেশ, আমরা আমাদেরটা বলবো, আমরা কোরআনের কথা বলবো, সুন্নাহর কথা বলবো। এই আলেমরা যদি নির্ভয়ে কথা বলতে পারে, আল্লাহর কসম করে বলি, যতই 1000 কোটি টাকা বাজেট করো আর 1 লক্ষ কোটি টাকা বাজেট করো, একটা সিনেমা হলের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আমার মুসলমান ভাইরা, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা মক্কায় ব্যক্তি রসুলের দুশমন ছিল না। ভালো করে বুঝবেন, আজকের সমাজে যে দল করত না কেন, কেউ ব্যক্তি রসুলের দুশমন না। আমার কথা শুনবার, বুঝবার চেষ্টা করেন। সিরাতুন নবী সম্মেলন, আমি কথা দ্রুতই শেষ করে দেব, নড়াচড়া করবেন না। একটা পয়েন্ট আমি আলোচনা করে বিদায় দেব। কাফের, মুশরিক, ইহুদি, নাসারারা ব্যক্তি রসুলের দুশমন ছিল না। এজন্য 40 বৎসর পর্যন্ত তারা রসুলকে আল আমিন বলে ডেকেছে। আরে কথা ঠিক না বেঠিক? যেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একত্ববাদের প্রতি আহ্বান করলেন, এ যুবক তোমরাও শোনো, আমি জানি সবাই রসুলকে ভালোবাসো, কিন্তু তোমার আমার ভালোবাসা কতটা যথার্থ বুঝবার চেষ্টা করো। যেই রসুল একত্ববাদের প্রতি দাওয়াত দিলেন, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা রাসূলুল্লাহর দুশমনে পরিণত হলো। মক্কার কাফের কুরাইশ নেতারা রাসূলুল্লাহকে প্রথমে 3টা প্রস্তাব দিয়েছিলেন। মুহাম্মদ, তুমি যে এক আল্লাহর প্রতি আহ্বান করছো, তোমার লক্ষ্য কি, উদ্দেশ্য কি? আলেমদের লক্ষ্য উদ্দেশ্য, সিরাতুন নবীর মাহফিল এবং এই কমিটির লোকদের লক্ষ্য উদ্দেশ্য এই আলোচনা থেকে ঠিক হয়ে যাবে। উদ্দেশ্য কি? নেতা হতে চাও? যদি তুমি মনে করো নেতা হতে চাও, তুমি এই এক আল্লাহর প্রতি আহ্বান করা ছাড়ো, আমরা তোমাকে নেতা বানাবো। তুমি কুরাইশদের লিডার হবে, নেতা হবে। 2, সম্পদ চাও? আমরা সকলে মিলে তোমাকে এই পরিমাণে সম্পদ দিব, তুমি মক্কার শ্রেষ্ঠ ধনী হয়ে যাবে। 3, নারী চাও? নারী, সুন্দরী নারী লাগবে? বড়, মক্কার সব সুন্দরী নারীদের তোমার পিছনে লাইন ধরাইয়া দিব, যতটা খুশি তুমি বিয়ে করবে। আর যদি মনে করো তোমার মাথায় সমস্যা আছে, নাউজুবিল্লাহ, তা আমাদেরকে বলো, আমরা তোমার চিকিৎসা করব। এই যুবক, আলেম, ওলামা, সিরাতুন নবী কমিটির লোকেরা শোনেন,
নেতৃত্ব চাইলে রসুল নেতা হতে পারতেন, সম্পদশালী হতে চাইলে রসুল সম্পদশালী হতে পারতেন, সুন্দরী নারী চাইলে সুন্দরী নারীও পেতেন। রসুল চান নাই, এক আল্লাহর প্রতি দাওয়াত অব্যাহত রেখেছেন। এই জন্য কোরআন বলছে যে আল্লাহর রসুলকে ধ্বংস করবার জন্যে, শেষ করবার জন্য তারা 3টা পদক্ষেপ গ্রহণ করেছিল। সিরাতের কিতাব যদি আমরা অধ্যয়ন করি তাহলে আমরা দেখব একজন ব্যক্তির মিশনকে ধ্বংস করবার জন্যে, আলেম ওলামা শুনেন, একজন ব্যক্তির মিশন ধ্বংস করবার জন্যে যত ধরনের ষড়যন্ত্র দরকার, আল্লাহর নবীর বেলায় কাফের কুফফারে মক্কা সব ধরনের ষড়যন্ত্র, সব ধরনের পন্থা তারা অবলম্বন করেছিল। আজকে আমি এর তাফসীর করব না। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ সিরাতের মাহফিলে লম্বা আলোচনা করতেন, হাতে গুনে গুনে দেখাইতেন কাফেররা আল্লাহর নবীর বিরুদ্ধে 8 ধরনের, 5 3 8 8 ধরনের ষড়যন্ত্র করেছিল। এবং বর্তমান সময়ে আল্লাহর নবীর মিশনকে ধ্বংস করার জন্য কমপক্ষে 8 ধরনের ষড়যন্ত্র চলছে। তাদের চূড়ান্ত ষড়যন্ত্র কি ছিল? কোরআনের এই আয়াত বলছে, দারুন নদওয়াতে তারা পরামর্শে বসলো, পরামর্শে বসে তারা সিদ্ধান্ত নেবে মুহাম্মদকে কি করা যায়। কেউ পরামর্শ দিল মুহাম্মদকে বন্দী করো, জেলে ঢুকাও। আরেকজন অভিযোগ আপত্তি তুলল, এই খবরদার এই কাজ করো না, তাহলে কয়দিন পরে লোকেরা মিছিল করবে, জেলের তালা ভাঙবো, মুহাম্মদকে আনবো। তোমরা কি করতে পারবে না, তাকে জেলে বেশি দিন রাখতে পারবে না। কয়টাই নাকি দেশ থেকে বিদায় করে দাও। দেশ থেকে বিদায় করবা? মুহাম্মদের যে মিষ্টি মিষ্টি কথা, তাকে বিদায় করে যদি কোনো দেশে পাঠাও, সেখানে দ্বীনের দাওয়াত দিতে থাকবে, ওয়াজ করতেই থাকবে, ওয়াজ করতে থাকবে। কিছুদিন পরে তার দল ভারী হবে, এরপরে ওই দল নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমাদেরকে শেষ করে দেবে। কি করা যায়? মুহাম্মদকে হত্যা করো। নাউজুবিল্লাহ বলেন। বলে কেমনে হত্যা করবা? যদি মুহাম্মদকে হত্যা করো, বনু হাশেম তোমাদেরকে ছেড়ে দেবে? একটা কাজ করো, যত গোত্র আছে মক্কাতে প্রত্যেক গোত্র বংশ থেকে একজন যুবক নাও, সবাই মিলে যখন মুহাম্মদকে হত্যা করবে তাহলে এই প্রতিশোধ নেওয়ার মতো আর কারো ক্ষমতা থাকবে না। এই সিদ্ধান্ত হলো, আল্লাহর নবীর ঘর ঘেরাও করা হলো। আল্লাহর নবী রাতের একটা অংশে ঘর থেকে বের হয়ে গেলেন। কাফেররা ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও শেষ করতে পারে নাই। এরপরের ইতিহাস আমি বলবো না। রসুল আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন, রসুলের বিরোধিতা করেছে, রসুলের মিশনকে ধ্বংস করবার জন্যে রসুল চলে গেছেন। রসুলের মিশন, দাওয়াতি কার্যক্রম, ইসলাম, রসুলের সিরাত আমাদের সামনে আছে। আজকে বর্তমান প্রেক্ষাপটে আমরা সবাই ব্যক্তি মুহাম্মদ রসুলকে, ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দাবি করি বটে, কিন্তু রসুলুল্লাহর সিরাতের বিরোধিতা করতেও দ্বিধা করি না। আমার কথা বুঝেন? রসুলকে মহাব্বত করা মানে হচ্ছে রসুল যা নিয়ে এসেছেন তা ধরা। মাওলানা জিয়াউর রহমান ফারুকীর একটা মজার ঘটনা আমি প্রায় বলি। আপনাদের সিলেটে এই সমস্যাটা আছে, কারো বাড়িতে যদি মেহমান আসে, বড়রাও খুশি হয়, ছোট বাচ্চারাও খুশি হয়। কথা ঠিক না বেঠিক? আচ্ছা আমারে বলেন, বড় বাচ্চারা যে খুশি হয়, তারা যে কারণে বড়রা খুশি হয়, ছোট বাচ্চারা সে কারণে খুশি হয়? ছোট বাচ্চারা কেন খুশি হয়? তারা মনে করে মেহমান আসছে, মেহমানের পকেটে চিপস চকলেট থাকতে পারে। কথা ঠিক না বেঠিক? যদি মেহমান চিপস চকলেট নাও আনে,
মেহমান যেহেতু আসছে, মা অবশ্যই ভালো কিছু রান্না করবে। যারা 12ই রবিউল আউয়ালে জিলাপির জন্য খুশি হয় ওরা তো বাচ্চা। বড়রা কেন খুশি হয়? মেহমানের আজমত, মেহমানের সম্মান, মেহমানের সঙ্গে মোহাব্বত, দীর্ঘদিন পরে দেখা। বুঝো, রসূলকে মোহাব্বতের দাবি করো বাচ্চাদের মতো কেন? আমি তো চ্যালেঞ্জ করে বলি শোনো, আল্লাহর নবী যে সুন্নত আমাদের কাছে রেখে গেছেন, বিজ্ঞান যতই গবেষণা করবে, গবেষণা করতে করতে রাসূলুল্লাহর সুন্নতের কাছে আসতেই হবে। এই আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, আমি সেদিকে যাব না। তোমরা যুক্তি চাও, আলেমদের সাথে বসো। বুঝো না, আলেমদের সঙ্গে বসো। আমরা যদি প্রমাণ করতে না পারি যে আল্লাহর নবীর সুন্নাহ বিজ্ঞান সম্মত এবং বিজ্ঞান ঘুরে ঘুরে রাসূলুল্লাহর সুন্নতের কাছে আসতেই হবে, আমরা যদি প্রমাণ না করতে পারি, মাহফিলে বাধা দিতে হবে না, আমরা এমনি মাহফিল ছেড়ে ঘরে বসে যাব। খবরদার নিজের আলেম দাবি করো না। আল্লাহ মাফ করুক, আমার ব্যক্তিগত কারো প্রতি কোনো অভিযোগ নাই, আমি কারো দুশমনও না, আপনাদের বুঝার জন্য বলতেছি। একজন তো বলে কথা যে আমিও কম কিসের, আলিফ বা তা সা জিম খা খা সব খা। আমিও জানি। এই যুবক, সে তো খা পর্যন্ত জানে, তুমি তো ইয়া পর্যন্ত জানো। কাল যদি তোমার মনে হয় যে হুজুর আমিও কম কিসের, আফসোস, আর আলেম থেকে দূরে সরে যাও, তো তোমার মাথার নিজের মাথা থাকবে না, শয়তানের মাথা হয়ে যাবে। আরেকজন তো বলে 4 খতম কোরআন শরীফ করছে। কয় খতম? আমি বলি সিলেটের 4 বছরের বাচ্চা 4 খতম করে, আর 60 বছরের 4 খতম করছে। ওরা দুজন কম বলছে, এই জন্য আরেকজন বাড়ায়া বলে 22 বছর তাহাজ্জুদ পড়ি। আল্লাহ জানে তাহাজ্জুদ কোন সময় পড়ে। ওস্তাদদের মুখে শুনেছি এক বুড়িকে হুজুর বলছে, এই বুড়ি, লাগাতার 40 দিন নামাজ পড়লে তোমার জন্য পুরস্কার আছে। বুড়ি 40 দিন পড়ে গেছে, গিয়া বলে হুজুর পুরস্কার দেন। হুজুরের ইচ্ছা ছিল যে 40 দিন নামাজ পড়বে, তার ভেতরে তো পরিবর্তন আসবে, কিন্তু 40 দিন পরে পুরস্কার চাইতেছে, ব্যাপার কি? কিসের পুরস্কার? তুমি নামাজ পড়েছো, তোমার কাজ। হুজুর আমি জানতাম আপনি এমনটা বলবেন, এই জন্যই নামাজ পড়েছি 40 দিন ঠিকই, কিন্তু উজু ছাড়া। হুজুরদের বলার জন্য 22 বছর তাহাজ্জুদ পড়ে, আল্লাহ জানে উজু দিয়া না উজু ছাড়া। কারণ 22 বছর তাহাজ্জুদ পড়লে তো তার চেহারা এমন থাকার কথা না, চেহারা শাইখুল হাদিসের চেহারা হওয়ার কথা। 22 বছর তাহাজ্জুদ পড়ছে, এখনো অপরিচিত কেউ দেখলে বুঝবে না কোন ধর্মের। আরে কথা ঠিক না বেঠিক? 22 বছর না, 22 দিন তাহাজ্জুদ পড়লেও তাহাজ্জুদ পড়া সবচেয়ে কঠিন কাজ। ফজরের আগে উঠা, তাহলে যুবক দেখো কয়দিন উঠতে পারো। 2-4 দিন যদি কষ্ট করে উঠেও যাও, তৃতীয় দিন শয়তান তোমার বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করবে, দরকার আমেরিকা থেকে ট্রাম্পরে নিয়ে আসবে। আর আলেমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তাহাজ্জুদের সময় এমন ঘুম তোমারে দিবে, মনে হবে যে আমেরিকার রাজত্ব একদিকে, তোমার ঘুম একদিকে। আল্লাহ মাফ করুক, আফসোস লাগে। আবার বলে কি, আমরা বলে ভিক্ষা করে খাই। হুজুররা কি করে খায়? জনগণেরটা খায়। এই বাবা রাখো, অনেক কথা আছে। পাশে একটা রেঙ্গা মাদ্রাসা আছে, ঐতিহ্যবাহী মাদ্রাসা, অনেক ছাত্ররা এখানে আসো, দেখো আমরা ভিক্ষা করে খাই, জনগণ থেকে চায় চায় নিয়ে খাই। কথা ঠিক না বেঠিক? তোমরা কাটটা খাও, তোমরা কাটটা খাও।
প্রাইমারি স্কুলের বই ছাপাইয়া দেয় কে? সরকার। সরকার টাকা নেই কোত্থেকে? তাহলে প্রাইমারি স্কুলের বই জনগণের টাকায়, কথা ঠিক না বেঠিক? প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন বলেন কার টাকায়? হাই স্কুল চলে কার টাকায়? কলেজ চলে কার টাকায়? ঢাকা ইউনিভার্সিটি চলে কার টাকায়? সচিবালয় চলে কার টাকায়? সচিবদের গাড়ির পেট্রোলের পয়সা দেয় কে? মন্ত্রীর গাড়ির পেট্রোলের টাকা দেয় কে? মন্ত্রী এমপি কে ভাতা দেয় কে? প্রাইম মিনিস্টারের কার্যালয় চলে কার টাকায়? বঙ্গভবন চলে কার টাকায়? তোমরাও তো জনগণের টাকা খাও। আরে কথা ঠিক না বেঠিক? হুজুর আপোষ, আপনারাও আমাদের কিছু বললেন না, আপনারাও জনগণের টাকা, আমরাও খাই, যান আপোষ। আপোষ হবে না। তোমরা খাও জবরদস্তি করে, আর আমাগরে জনগণ টাকা দিয়া কয় হুজুর দোয়া করেন, বেশি একটা দিতে পারলাম না। জনগণ তোমাকে ফান্ডের টাকা দেয়, বিদ্যুৎ বিল দেয়, কিন্তু বিদ্যুৎ বিল যখন বাড়াও তো দিতে গিয়া 50 বার বকা দেয়, দিয়ে আরো 100 বার বকা দেয়। আর যখন বিদ্যুৎ যায় তো যতটা সময় না আসে তসবিল হয়ে বসা যায়। আরে কথা ঠিক না বেঠিক? শীতের দিনে যখন গ্যাসের উত্তাপ কইমা যায় তো মহিলা গো জোতা ঝাড়ু আর মুখের বকা, আমার মনে হয় ট্রাম শুনলেও তার আর ঘুম হইতো না। এই জনগণ বাড়ি বানায় তো জনগণ থেকে কি করো? ট্যাক্স নাও। ব্যবসা নাই কিন্তু ব্যবসায়ী তোমার করে ট্যাক্স দেওয়া লাগে, কাস্টমস দেওয়া লাগে, কর দেওয়া লাগে। জনগণ খুশি মনে দেয় না, বিদায় তোমরা জনগণেরটা খাও, তোমাদের খাওয়া আর আমাদের জনগণ থেকে চেয়ে নেওয়া এক নয়, এক নয়। আল্লাহ মাফ করুক। এক কেমনে হয়? আসলে আমি তো বলি এই দায়িত্ব সরকারের, সরকারি দলের লোকদের এই দায়িত্ব বর্তায়। যখন মাদ্রাসার বিরুদ্ধে কেউ বলবে, আলেমদের বিরুদ্ধে বলবে, ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলা করতে হবে, কথা ঠিক না বেঠিক? কেন? বাংলাদেশের কোন মাদ্রাসা কোন নির্দিষ্ট দলের নয়। এদেশের সব দলের লোকেরা মাদ্রাসাকে প্যাট্রোনাইজ করে, আমার প্রশাসনের ভাইয়েরা মাদ্রাসাকে সহযোগিতা করে। আমি জানি না, দু চারটা কুলাঙ্গার প্রত্যেকটা দলের বিরোধিতা করে, প্রত্যেকটা দলের বিরোধিতা করা হয়, আর কোটি কয়েক মানুষ প্রত্যেকটা দলের বিরোধিতা করবে, আর বাংলাদেশে থাকবে, এটা বেশি দিন চলতে দেওয়া যাবে না। কত বড় স্পর্ধা! আমরা যখন বয়ান করি, নারাজ হতে পারেন ভাই, নারাজ হবেন না। সুদের বিরোধিতা করলে সুদখোর বলবে হুজুর আজকে আমার বিরুদ্ধে বলে গেছে। নামাজের কথা বললে বেনামাজি বলবে হুজুর আজকে আমারে পাইছে। দুর্নীতির কথা বললে দুর্নীতিবাজরা বলবে যে হুজুর এটা ওয়াজ হইল। আরে কথা ঠিক না বেঠিক? শেষ পর্যন্ত যাবো কোথায়? যাবো কোথায়? ওয়াজের মঞ্চে যখন বসি আমাদের কোনো দুশ্মন নাই। সে আলেমও যদি ভুল করে, আলেম দ্বারাও যদি অন্যায় হয়, আমরা ভণ্ড পীর, ভণ্ড আলেম, মাজার পূজারীদের বিরুদ্ধে কম বলি না, কথা ঠিক না বেঠিক? আল্লাহর কসম করে বলি, শোনো, আমরা কারো দুশ্মন নই। আমরা এতটুকু বলার ক্ষমতা রাখি এটা মন্দ আর এটা ভালো, কথা ঠিক না বেঠিক? চিন্তা করে দেখো, রাসূলুল্লাহর আদর্শ মানলেই রাসূল প্রেমিক হওয়া যায়। মুখে মুখে রাসূল প্রেমিক বললেই রাসূল প্রেমিক হওয়া যায় না। এই জন্য আমি সিরাতুন নবী সম্মেলনকে 3টা কর্মসূচি দিয়ে যাব। আমি লম্বা আলোচনা এই জন্যই করতে পারবো না, আমার পুরা সফর শিডিউল করা আগে থেকে, আমি সময় চাইলেই বাড়াতে পারবো না। 3টা কর্মসূচি আজকে আমি দিয়ে যাব এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমিটিকে। আমি গাড়িতে আসার সময় আমাদের সহসভাপতি ভাইকে জিজ্ঞেস করলাম যে এই সম্মেলনের কাজ কি? বছরে আমাদেরকে শুধু দাওয়াত দিয়ে আনবেন, এটুকু কি কাজ? আপনারা কি দায়িত্ব পালন করেন?
উনি বেশ কিছু ভালো কথা আমাদেরকে বলেছে। আর্তমানবতার সেবার কাজ করেন, নানা রকমের কাজ করেন। তবে এই সংগঠন আল্লাহর নবীর সুন্নাত প্রতিষ্ঠায় মৌলিকভাবে 3টা কাজ করবে। কয়টা বলেন? কয়টা? আমি দোয়া করব, এখন আর কেউ নড়বেন না। কয়টা কাজ করতে হবে? আওয়াজ করেন, কয়টা? বলেন কয়টা? এক, রসুলের রিসালাতের নবুয়তের 1 নাম্বার কাজ হচ্ছে কোরআনে কারিমের শিক্ষা দেওয়া। 1 নাম্বার কাজ কি? তাহলে প্রথম কাজ হবে এই সংগঠনের কোরআনে কারিম শিক্ষা দেওয়ার একটা আয়োজন করা। আমার কথা বুঝেন না আপনারা? কিভাবে আয়োজন করবে? এলাকায় বড় বড় মসজিদ আছে না? আরে আছে না নাই? এই মসজিদগুলোতে বয়স্কদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করবে। আপনারা থাকবেন তো সাথে? আওয়াজ করেন, সাথে থাকবেন তো? আরে বলেন থাকবেন কিনা? থাকবেন কিনা? মুখে মুখে রসুলকে মহব্বত করে, এটা মহব্বত না। রসুলকে মহব্বত করতে হলে তার আদর্শ বাস্তবায়নের চেষ্টা করতে হবে। 1 নাম্বার কাজ হবে এই কমিটির। আগামীতে যদি আমি জানি না দাওয়াত দিবে কিনা, দাওয়াত যদি দেয় দাওয়াত ক্যান্সেল। যদি অন্তত আগামী 12 মাসে 12টা মসজিদে বয়স্কদের কোরআন শিক্ষার ব্যবস্থা না হয়, এই সংগঠনের দাওয়াত আমি রাখুম না, অন্য কেউ চাইলেও দিব না। যাও, বছরে একদিন সম্মেলন করে আমি একদিনই কি ওয়াজ শিখাবো? প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মসজিদে এই কাজ করতে হবে। 2, অন্তত 10টা সূরা মুখস্থ করানোর জন্য প্রত্যেকটা মসজিদে মসজিদে কর্মসূচি দিবে যে 10টা সূরা মুখস্থ করবে শুদ্ধভাবে। 3, সুন্নত মোতাবেক নামাজ পড়ো। সুন্নত মোতাবেক রাঙ্গা মাদ্রাসার দায়িত্ব এই এলাকার প্রত্যেকটা মসজিদে ছাত্রদের প্রশিক্ষণ দিয়া, আলহামদুলিল্লাহ পুরান ঢাকায় লালবাগে, ভাই আমাদের কাছে কেউ আওয়ামী লীগ বিএনপি নাই, নামাজ হয় না। আমাদের কাছে প্রশাসন হোক আর গায়রে প্রশাসন পার্থক্য নাই। হাতে ধরে পায়ে ধরে তার নামাজ ঠিক করে দেব, তার ওযুটা ঠিক করে দেব। আল্লাহর কসম করে বলি, 2-4টা কথা বিরুদ্ধে যায়, ডাক্তারের কাছে যাও, ডাক্তারও তোমার পেটে কেচি চালাইয়া দিব। পয়সা দিবা, কেচি চালাই দিব। কথা ঠিক না বেঠিক? আলেমদের বিরোধিতা এটা কারো বিরোধিতা নয়, তার মঙ্গল এবং কল্যাণের জন্য। সুন্নত মোতাবেক নামাজ, আমার যুবক, আমার মুসল্লিদের যদি নামাজ ঠিক হয়ে যায়, আল্লাহু আকবার, কোরআন এবং সুন্নাহর উপরে বিশ্বাস আস্থা রেখে আমি বলতে পারি, নামাজ ঠিক হয়ে গেলে ধীরে ধীরে মেজাজ ঠিক হয়ে যাবে, দেহ ঠিক হয়ে যাবে, মন ঠিক হয়ে যাবে, আমাদের সব কাজ ঠিক হয়ে যাবে। আমার ছাত্র ভাইয়েরা, আসাতেজায়ে কেরাম, আলেম ওলামা, প্রশাসনের ভাইদেরকেও বলি, আপনারা অনেক চেষ্টা করতেছেন যে কেমনে মাদক দূর করা যায়, কোনোদিন পারবেন না। যদি এই যুবকরে ধরে মসজিদে নিতে পারেন, আল্লাহর কসম করে বলি, এই যুবকরে ধরে যদি মসজিদে পাঠাইতে পারেন, আপনার অস্ত্র লাগবে না, নিজে মাদক ছাড়বে, অন্য কেউ সে মাদক গ্রহণ করতে দেবে না। কথা ঠিক না বেঠিক? নামাজের পাবন্দ এই ওয়াদা এই সংগঠনের করতে হবে। এত বড় মাহফিল হয়, এত বড় মাদ্রাসা, আমরা যদি এলাকায় নামাজের সুন্নত মোতাবেক প্রশিক্ষণ দেই, আমি কখনো এই নিয়ে আলোচনা করব, আমি জানি অনেক রাত হয়ে গেছে। সুন্নত মোতাবেক নামাজ পড়লে আমেরিকান ইউনিভার্সিটি একটা গবেষণা করেছে, আমি গবেষণার লম্বা কথা বলবো না। তারা গবেষণা করে দেখেছে, একটা মানুষ যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহু আকবার, বিজ্ঞানের গবেষণা, এই লোকটা মৃত্যু পর্যন্ত বড় ধরনের কোনো অসুস্থ হবে না। 2-4 জন তাকদীরি থাকলে হতে পারে। চিকিৎসা শাস্ত্র বলছে নামাজ এমন এক ব্যায়াম, আল্লাহু আকবার, এই ব্যায়ামের মাধ্যমে মানুষ সুস্থ থাকবে। আর নামাজ হচ্ছে এমন ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে বান্দা দৈনিক 5 বার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে। এই 3টা কর্মসূচি যদি কমিটির লোকেরা দেয়, আপনারা রাজি আছেন?
আমার যুবকরা হাত উঠাও, যুবকরা ওয়াদা করো, যুবকরা ওয়াদা করো, মসজিদে যদি বয়স্কদের কোরআন শিক্ষার ব্যবস্থা করে থাকবা তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলো থাকবা তো ইনশাআল্লাহ? 10টা সূরা শুদ্ধ করে মুখস্থ করবা তো ইনশাআল্লাহ? সুন্নাত মোতাবেক নামাজের চেষ্টা কবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হবে। আমরা আসলে দুর্বল হয়ে গেছি, এ কারণেই আমাদের নামাজ ছুটে যাচ্ছে, নামাজ আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। নামাজ যদি হয়, ইউরোপ, আমেরিকা, লন্ডনের অনেক লোক আছে এখানে, যেই লন্ডনে রাস্তাঘাটে জেনা হয়, সেই লন্ডনেও আমাদের বাংলাদেশি ভাইয়েরা গিয়া নিজেদের চরিত্র হেফাজত করতেছে। আমি লম্বা আলোচনা করলাম না, অনেক রাত হয়ে গেছে, এখন সংক্ষিপ্ত দোয়া হবে। আমরা দোয়ার আগে আর কেউ উঠবো না, সকলে দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ পড়ি।